হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এখানে আমি সকাল সকাল বিছনাটা গোছায় নিচ্ছি। বিছনাটা যখন গোছানো থাকে তখন মনে হয় যে পুরো বাসাটাই গোছানো থাকে। আর ঘরটাকে মেয়েরা চায় ঘর সংসারটাকে সুন্দর করে রাখতে, সবসময় চেষ্টা করে। কোনো সময় হয়তো টাকার অর্থের অভাবে পারে না ওদের মনের মতো করে ঘরটাকে সাজিয়ে রাখতে, কিন্তু তাও চেষ্টা করে, মন থেকে চেষ্টা করে ওরা ঘরটাকে সুন্দর করে রাখার জন্য। তো অনেক আশা স্বপ্ন থাকে একটা সংসার নিয়ে। তারপরও আলহামদুলিল্লাহ, আগে কী ছিলাম এখন কি আছি তাতে শুকরিয়া আল্লাহর কাছে। তারপরও মানুষ, কথায় আছে না, মানুষে আল্লাহ যত দেয় ততই চায়। তারপরও একটা মনে আশা স্বপ্ন থাকে। আমার স্বপ্ন ছিল একটা ফ্ল্যাট বাসা নিব, নিজের মতো করে সাজিয়ে সুন্দরভাবে সব কিছু, টাইলস, তারপরে বেসিং সব কিছু সুন্দর করে নিজের মতো করে সাজাবো, এরকম আশা স্বপ্ন ছিল। তো জানি না আল্লাহ কোন দিন হয়তো পূরণও করতে পারে, হয়তো স্বামী দিয়ে না পারলে ছেলে দিয়ে পূরণ করবে, জানি না, সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ সবই পারে। তো এই তো ঘরের মধ্যে একদিন ঘরটা যদি না মুছি, কোত্থেকে যে এত বালু আসে। কিন্তু টপ ফ্লোরে থাকলো বালুটা কোত্থেকে ঢুকে বলার মতো না। আরও পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে প্রচুর, প্রতিদিন মোছা লাগে। দেখুন না এই বালু কীভাবে শুকেছে, উপর বালু বসে আছে, আলাদাভাবে বোঝা যাচ্ছে। তো এই ঘরটাকে মুছে টুছে নিচ্ছি। তাই মুছে সুন্দর করে নিয়ে তারপরে রান্নার কাজে হাত বাড়াবো, রান্না করব। তা আগে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। সকালে উঠে অনেক সময় মন ভালো থাকে না, কাজ করার এনার্জি থাকে না, ইচ্ছে করে। যেদিন মন ভালো থাকে, আমার থেকে মনে হয় যে আপনাদের এরকম হয় কি না জানি না, যখন মন ভালো থাকে তখন মনে করে যে সব করি। এত মনের মধ্যে আনন্দ থাকলে মনে ইচ্ছে করে যে সব কিছু করতেও মন চাই, আবার আনন্দের সাহিত্যও করতেও ভালো লাগে। কিন্তু যখন মন ভালো থাকে না তখন করতে ইচ্ছে হয় না। তারপরও নিজের সংসার করতে তো হবে, এগুলো মেয়েদেরই করতে হয় এগুলো। কেউ ছেলেরা আসিও করে দেয় না, আর নিজের ছেলে মেয়েরাও করে না। নিজের সংসারটা নিজেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তো দেখুন এই কর্নার শোকেসের এই ফুলের টবগুলো এত ময়লা হয়ে গেছে। তো এখানে হুইল পাউডার দিয়ে আমি ভিজিয়ে নিছি। তো এখানে রান্না করতে আসছি, ডাল বোনাটা করে নিচ্ছি। আমার ঘরে ডাল বোনাটা এত পছন্দ করে। আর যেদিন ডিম বোনা করবো ওদিন ডাল বোনা আর আলু ভাজি থাকতেই হবে। তো এই তো ডিম বোনা করে নেব, ডিমটাকে সিদ্ধ করে নিছি, আর এখান দিয়ে ডাল বোনাটা বসিয়ে নিয়েছি। তো ডাল বোনা আর ডিম বোনা করে নেব। তো এই তো ডাল বোনাটা আমার হয়ে গেছে। ধনে পাতা ছিল না, ধনে পাতা না হলে ধনে পাতাটা দিয়ে দিতাম। আর এখান দিয়ে ডিম বোনাটাও আমার হয়ে আসছে। তো বললাম না আলু ভাজি করতে হবে। তো বটবটি ছিল, কয়েকটা বটবটি ছিল, ওটাকে কুচি করে আলুর সাথে দিয়ে দিছি। তো এখানে আপনাদের ভাইয়াকে মুগ ডাল আনতে বলছি, তো মুগ ডাল আনছে। এখন এটাকে এইভাবে রেখে দিলে নষ্ট হয়ে যায়। তো একটু হালকা টেলে তারপরে বা যখন দেখবেন একটা মুগ ডালের আলাদা সেন্ট বের হবে টালতে, তখন ওটা মনে করবেন টালা হয়ে গেছে। তখন রেখে দিলে ঠান্ডা করে একটা বয়মে রেখে দিলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়, কোনো অসুবিধা হয় না। তো এটা আর নষ্টও হয় না, ভালো থাকে। তো এই তো আমি এটাকে মুগ ডালটাকে টেলে নিচ্ছি ভালো করে। তো এইভাবে টেলে নিলে অনেক দিন ভালো থাকে। তো এখান দিয়ে আপনারা এই মাছটা চিনেন কিনা আমি জানি না, এটা রিক্সা মাছ। এটার প্রচুর দাম, 800 টাকা কেজি নিচ্ছে এখানে হাফ কেজি মাছ। তো এই মাছটা আমাদের খেতে খুব ভাল লাগে, পছন্দ। আমাদের অঞ্চলে গ্রাম নোয়াখালীতেও পাওয়া যায়। আবার এটাকে ইন্ডিয়ান ভাষায় পার্শি মাছ না কি মাছ বলে ইন্ডিয়াতে, তো আমরা বলি রিক্সা মাছ। তো এখান দিয়ে আবার পুঁই শাক রান্না করলাম। চিংড়ি মাছকে বড় বড় চিংড়ি মাছ 2 টুকরা করে পুঁই শাক দিয়ে রান্না করছি। আর এখানে চিংড়ি মাছ ভুনা করে নিছি। তো এই মাছগুলো ভিজেই নিছি, কুটে নিব, কুটে তারপরে কয়েকটা আপনাদের ভাইয়ের জন্য ভুনা করে নিব। ও এই মাছটা পছন্দ করে আনছে খাওয়ার জন্য। তো এই মাছটাকে এই জন্য। আর এখান দিয়ে অনেক দিন পরে পুঁই শাকটা রান্না করছি।
মানে পুঁই শাক খেতে ভাল লাগে, কিন্তু ওই চুলকানি আমার, মানে এটাতে প্রচুর অ্যালার্জি, মুখে টুকে চাকা, মানে চুলকায়ে চাকা হয়ে যায়। তো অনেক দিন পরে কালকে একটু বের হয়েছিলাম, তো এটা সন্ধ্যার সময় বের হয়েছি যে, তো একটু ভিডিও করলাম। বা রাস্তাঘাট মানে এখনও ফাঁকা নীরব, মনে হয় যে এখনও বাড়ি থেকে ঈদে কেউ আসে নাই, জাঁকজমক হয়ে ওঠে নাই। তো এই আসার সময় এগুলো কিছু নিয়ে আসলাম এখানে, পাঁপড় আনলাম, তারপর ভিনেগার আনলাম, ম্যাগি মশলা আনলাম। মানে মেয়েদের যা হয়, বাইরে গেলে কিছু না কিছু তো আনতে হয়। তো ঈদের সময় চটপটি খাওয়ার খুব ইচ্ছা ছিল, তখন তো খেতে পারি নাই, এখন আনছি। এখন ফুচকা নাই, আবার চটপটি রাঁধুনি মশলা নাই, আর এখানে কাঁচা সবজি বলতে টমেটো, কাঁচামরিচ, বেগুন, আর এই একটা লেবু 10 টাকা নিছে। কি বলবো আর, মানে বাংলাদেশে এই অবস্থা, কোনো কিছু মানে সিজন বুঝে দাম বাড়িয়ে দেয়। তো এখানে পুরি আনছি, পুরি খাওয়ার জন্য আনছি। আর রাত্রে এখানে আমি অনেক দিন পরে এই কাবাবটা বানাইছি, মাংসের কাবাব। তো এই কাবাব বানিয়ে বিকেলে নাস্তার জন্য বানিয়ে রাখতেছি খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেয়ার করছি। এখানে এটা আমি ফ্রোজেন করে রেখে দিব, তো এরপরে বেজে খেয়ে নেব। তো এই পর্যন্ত 2বার বেজে খাওয়াও হয়ে গেছে, এত মজা হয়েছে বলার মতো না। তো একদিন আপনাদের সাথে এটা ফুল রেসিপি শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।